থেকে বরিশাল, বরিশাল থেকে ঢাকা, আনন্দময় এক যাত্রার নাম। আর সেই যাত্রা যদি হয় লঞ্চের মাধ্যমে, তাহলে তো কথাই নেই। অত্যন্ত আরামদায়ক এবং অনেক রিল্যাক্সেবল একটি জার্নি হচ্ছে ঢাকা থেকে বরিশাল এবং বরিশাল থেকে ঢাকা লঞ্চ জার্নি। তো আজকে আমি যাত্রা শুরু করেছি ঢাকা থেকে বরিশাল, ঢাকা সদরঘাটে এই মুহূর্তে আছি এবং আমি উঠেছি আজকে শুভরাজ 9 লঞ্চে, যেই লঞ্চটি কিছুদিন আগে মাত্র যাত্রা শুরু করেছে। প্রতিদিনই 4 থেকে 5টি লঞ্চ ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে লঞ্চগুলো ছেড়ে আসে। তো আজকে লঞ্চে অনেক যাত্রী হয়েছে এবং এই লঞ্চটিতে আমি আছি। এই লঞ্চে অনেক যাত্রী আজকে মোটামুটি ক্রাউডেড চলাচলে। ক্রাউডেডের আরেকটি রিজন হচ্ছে যে বর্তমানে চরমোনাইতে একটি মাহফিল হচ্ছে, সেই মাহফিলকে উদ্দেশ্য করে আজকে এই লঞ্চে অনেক যাত্রী হয়েছে। তো সদরঘাটে আজকে হচ্ছে অনেক ক্রাউডেড। আমরা এখন আজকে আমাদের লঞ্চটি ইতিমধ্যে যাত্রা শুরু করবে। তো আমি আছি আপনাদের সাথে, আলমগীর হোসেন। আমরা আপডেট দিব প্রতিনিয়ত। আমরা এখন কথা বলছি আমাদের এই শুভরাজ 9 লঞ্চের একজন সুপারভাইজারের সাথে, সোহেল তাজ ভাই। এই লঞ্চটি কবে যাত্রা শুরু করেছে? এটা যাত্রা শুরু হয়েছে 4 মাস হলো। এটা আমাদের যে জাহাজের নাম হলো যে শুভরাজ 9, এমবি শুভরাজ 9। এটা হলো যে মিসেস আম্বিয়া শিপিং। মিসেস আম্বিয়া শিপিং। লঞ্চটি নির্মিত হয়েছে কোন ঘাটে, বরিশালে না ঢাকাতে? ঢাকা আপনার হাসনাবাদ। হাসনাবাদে। আপনাদের আমি লঞ্চটি ঘুরলাম, ঘুরে অনেক সুন্দর লাগলো। এটার ডেকোরেশন এবং অত্যন্ত সুযোগ সুবিধা, এটা দেখে আমি আসলে মুগ্ধ হয়ে গেলাম। তো এই আপনাদের এই লঞ্চটিতে কতজন যাত্রী এটার ক্যাপাসিটি আছে? এটা যাত্রী ক্যাপাসিটি আছে 1900। 1900? ও ওয়াও, অনেক। 1900 মানে হচ্ছে অনেক। আপনাদের কেবিন কতগুলো? কেবিন হলো 144 সিট। 144টি। আচ্ছা, ডাবল এবং সিঙ্গেল। আচ্ছা, ভিআইপি কতগুলো আছে? ভিআইপি আছে 10টা। ভিআইপি 10টা। ভিআইপি কেবিনের ভাড়াগুলো কেমন? ভিআইপি ভাড়া হলো আপনার 4000 টাকা, 6000 টাকা। আচ্ছা, আপনাদের কি প্রেসিডিয়াম বা ওই ধরনের কোনো রুম আছে? হ্যাঁ, প্রেসিডেন্সি রুম। পিসিবি। আচ্ছা আচ্ছা, ওই রুমগুলোর ভাড়া কেমন পড়বে ভাই? আপনার 6000 টাকা আছে, 4000 টাকা আছে। আচ্ছা, আর নরমাল বেদে এসি বা নন এসি এই রুমগুলোর ভাড়া সম্পর্কে একটু যদি বলতেন। আমাদের সিঙ্গেল হলো যে 1000 টাকা। আচ্ছা, এটা কি এসি না নন এসি? নন এসি, এসি সবই একই। একই 1000 টাকা, 1000। আর ডাবল হলো যে 2000 টাকা। ডাবল 2000 টাকা। এসি নন এসি সেম। বর্তমানে যেই সময় যাচ্ছে আর কি, বিশেষ করে ঢাকা থেকে বরিশাল একটা সময় ছিল যে অনেক যাত্রী হতো এবং ঢাকা থেকে বরিশালের যাত্রাটাই হচ্ছে লঞ্চের মাধ্যমে। অত্যন্ত আরও আরামদায়ক একটি জার্নি এবং সবাই এটাতে ভ্রমণ করে খুব মজা পেত এবং আরামদায়ক ছিল, কোনো টায়ার্ডনেস ছিল না, সুবিধা ছিল। তো বর্তমানে পদ্মা সেতু হয়ে যাওয়ার পরে মানুষজন তো অনেকেই বরিশালের যাত্রী যারা, তারা পদ্মা সেতু হয়ে চলে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে বর্তমানে লঞ্চের আপনাদের যাত্রী কেমন? এখন আগের থেকে অনেক কম, মানে পদ্মা সেতু হয়ে যাওয়ার পরে সবই পদ্মা সেতু যাচ্ছে। আচ্ছা, লঞ্চে খুব কম, তবে যারা ফ্যামিলিগত তারা মানে লঞ্চে ট্রাভেল করে। তারা লঞ্চে ট্রাভেল করছে। নদীপথ হচ্ছে আনন্দের এবং নিরাপদ একটি জার্নি, আমরা যেটা মনে করি। আর বিশেষ করে এই সকল লঞ্চে অত্যন্ত অনেক সুযোগ সুবিধা রয়েছে। উঠেছি যুবরাজ 9 লঞ্চে, গন্তব্য বরিশাল সদরঘাট। আমরা বরিশালে যাচ্ছি। সবাই যেখানে পদ্মা সেতু হওয়ার পরে বাস যোগে যায় বা বাই রোডে যায় পদ্মা সেতু পাড়ি দিয়ে, আমরা সেখানে আজকে যাচ্ছি লঞ্চে। কারণ আমি মনে করি যে লঞ্চ জার্নিটা হচ্ছে অত্যন্ত আনন্দদায়ক একটি জার্নি এবং লঞ্চ জার্নিটাই হচ্ছে আমার কাছে মনে হয় সবাই পছন্দ করে এবং ভালো লাগে। শীতের রাত, বাট অনেক সুন্দর বাতাস আছে।
আজকে লঞ্চে আমাদের লঞ্চটি মাত্র ছাড়লো, বেশিক্ষণ হয়নি, 5 মিনিট হয়েছে। বরিশালের উদ্দেশ্যে লঞ্চটি ছেড়েছে। তো আমরা যাচ্ছি, আমরা ইনশাআল্লাহ সকাল 5:30 5টা নাগাদ বরিশালে পৌঁছাবো। তো ভালো থাকবেন। আজকে আমি বিদায় নিচ্ছি। আমি আলমগীর হোসেন। আসসালামু আলাইকুম। সেই সাথে যারা এখনো আমাদের চ্যানেল জাস্ট গো ট্রাভেল হ্যাপিলি সাবস্ক্রাইব করেননি, আমি অনুরোধ করব আপনারা দ্রুত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং ভ্রমণ বিষয়ক প্রতিনিয়ত আপডেট পেতে আপনারা আমাদের ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন।